জীববিজ্ঞানের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য 26 ব্যাচে যারা এবার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সব থেকে কমন উপযোগী জীববিজ্ঞানের সাজেশন হচ্ছে এটা। যদি তুমি এটাকে ফলো করতে পারো, খুব ভালোভাবে সলিউশন করে যেতে পারো, তোমার 90% কমন থাকবে এখান থেকে। তো এখন কথা হচ্ছে, যারা পাস করতে চাও তাদের জন্য বলবো কি, এইখান থেকে প্রথম 20 থেকে 25টা সৃজনশীল খুব ভালো করে যাবা, নিশ্চিত তুমি পাস করবা। এবং সৃজনশীলের জন্য আমি তো সাজেশন দিচ্ছি, পাশাপাশি কয়ের জন্য, ক্ষয়ের জন্য, প্লাস সংক্ষিপ্তের জন্য এখানে রয়েছে। তো মাস্ট এইগুলোকে ফলো করে যাইও, পরীক্ষার হলে তুমি কেরামতি দেখতে পারবা। খুব সহজ কথা, যদি এই সাজেশনের পিডিএফটা তুমি পেতে চাও, তাহলে আমি বলবো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আমাদের সেটার লিঙ্ক কমেন্টে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি আমাদের এটা ইউটিউবে আপলোড রয়েছে, তুমি ইউটিউব থেকে পুরো ভিডিওটা দেখলেই সাজেশনটা পেয়ে যাবা। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, কোন কোন সৃজনশীলগুলো পড়বো, কোন কোন টপিকগুলো পড়বো, কোন কোন টপিক থেকে ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো থেকে পড়লে মাস্ট কমন পড়বে, সেটা তোমাকে আমি এখানে দেখাই দিব। তো প্রথম কথা, দশম শ্রেণীর টেস্ট ও বোর্ড পরীক্ষার জন্য জীববিজ্ঞান কনফার্ম সাজেশন, এখান থেকে কনফার্ম। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে সৃজনশীল অংশের জন্য আগে আমরা দেখবো, দেন ক এবং খ দেখবো আমরা, শেষের দিকে রয়েছে। প্রথম অধ্যায় জীবন পাঠ, এরপর রয়েছে জীবের শ্রেণীবিন্যাসের ধারণা ব্যাখ্যা করতে পারবা। এখানে কিন্তু স্টার দেওয়া আছে যে এই টপিকগুলো আমার পড়তে হবে। জীবের শ্রেণীবিন্যাসের ধারণা এখান থেকে সংক্ষিপ্তের জন্য আসতে পারে, সৃজনশীলের জন্য আসতে পারে। এরপর তোমরা দেখতে পাচ্ছ জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি, এটা আসবে, শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি আসবে আসবে আসবে, আসতেই হবে। এরপর দ্বিপদ নামকরণের ধারণা ও গুরুত্ব, দ্বিপদ নামকরণের ধারণা ও গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা আসবে, আমি দেখাই দিব, রেফারেন্স সহ দেখাই দিব। অধ্যায় প্রথম শেষ, এই টপিকটা খুব ভালো করে পড়বা। আচ্ছা, অধ্যায় প্রথমের ভিতর আমি আরেকটু যদি বলি, এই যে জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি, যে প্লান্টি রাজ্য, মনের রাজ্য, ফাঙ্গাই রাজ্য, এই রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোকে খুব ভালো করে পড়বা। এখান থেকে কোয়েশ্চেন থাকবে চিত্র দিয়ে, ঠিক আছে? কোন কোন সৃজনশীল পড়তে হবে সেটা আমি দেখাই দিচ্ছি, সেটা সাজেশনে রয়েছে। দ্বিতীয় অধ্যায় কোন কোন টপিকগুলো পড়বা তুমি, উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা, দুটার মধ্যে কি কি তুলনা রয়েছে সেটা পড়বা। স্নায়ু পেশি, তারপর রক্ত, ত্বক, অস্থির কাজ, এই জায়গাটা খুব ভালো করে ফোকাস করো, প্রশ্ন যদি পেঁচায় তাহলে এখান থেকে দিবে। উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর ব্যাখ্যা, এটা মাস্ট, এটাও পড়তে হবে। এই যে টপিকগুলো যদি পড়তে পারো, এখান থেকে এমসিকিউ কভার হয়ে যাবে, এই টপিকগুলোকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, দেখো মাইটোসিস পর্যায়ের সময় বর্ণনা, যেমন প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, এই যে পর্যায়গুলো আছে এগুলোকে খুব ভালো করে পড়বা। এটা আসবে মানে আসবেই, 100% আসবে, বুঝতে পারছো? জনন কোষে উৎপাদনে মিউসিসের তাৎপর্য, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আসবে। জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান, এটা পড়বা খুব ভালো করে টপিকটা। এই যে মেইন কথা হচ্ছে এটা, এই টপিক কটা পড়লেই মাস্ট কমন পড়বে এই অধ্যায় থেকে। আচ্ছা, চতুর্থ অধ্যায়, হ্যাঁ এটা মাস্টার অধ্যায়। এই অধ্যায় থেকে বলে দেওয়া যায় যে এখান থেকে সৃজনশীল আসবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করো, কিভাবে শর্করা প্রস্তুত হয় সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। সালোক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর ভূমিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণের জন্য ক্লোরোফিল এবং আলোর ভূমিকাটা কিরকম সেটা তুমি অলরেডি সৃজনশীল দেখলেই বুঝতে পারবা। সালোক সংশ্লেষণের উপর জীবের নির্ভরশীলতা, যে কিভাবে জীব সালোক সংশ্লেষণের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে সেটা। সবাত অবাত শোষণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারো। আচ্ছা, সবাত শোষণ রয়েছে, অবাত শোষণ রয়েছে। আমরা সবাত শোষণের যে এটিপি তৈরির যে প্রক্রিয়াটা রয়েছে ওইটা কিন্তু মাস্ট আসবে। একটা চার্ট রয়েছে না, ওই চার্ট কিন্তু মাস্ট আসবে, 100% গ্যারান্টি। এরপর সবাত শোষণে যে ওই যে 38টা এটিপি তৈরি হয়, এই 38টা এটিপি তৈরি কিভাবে হয়, কোথায় কয়টা হয়, সেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণ এবং শোষণের মধ্যে দুটা পার্থক্য বা তুলনা করতে বলবে, বুঝতে পারছো? এই জায়গাটা ভালো করে ফোকাস করে পড়বা। 11 অধ্যায় জীবের প্রজনন, হ্যাঁ এই যে দেখো জাস্ট 3টা টপিক দেওয়া আছে এখানে, 3টা টপিক, যে সপুষ্পক উদ্ভিদের জীবন চক্রের সাহায্যে উদ্ভিদের যৌন প্রজনন। এরপর হচ্ছে বহিঃস্থ ও অন্তঃনিষেকের পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, মাস্টার, হ্যাঁ আসবেই। প্রজনন কার্যক্রমের হরমোনের ভূমিকা, হরমোন কোথায় কোথায় ভূমিকা রাখে প্রজননের জন্য সেটা, এই 3টা টপিক ভালো করে পড়বা। আচ্ছা, এরপর হচ্ছে 12 অধ্যায়, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায়। ডিএনএর প্রতিলিপন, ডিএনএ প্রতিলিপন রয়েছে, এটা খুব ভালো করে পড়বা। ডিএনএর গঠনটা একটু ভালো করে পড়বা। বংশগতি তথ্য স্থানের জন্য ডিএনএর ভূমিকা, ডিএনএ প্রতিলিপন যেটা। ডিএনএ টেস্ট প্রয়োজনীয়তা, এই ডিএনএ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন যদি কঠিন করে ডিএনএ টেস্ট আসবে। জেনেটিক ডিসঅর্ডারের কারণ,
হ্যাঁ, বিভিন্ন ডিসঅর্ডার রয়েছে, থ্যালাসেমিয়া রয়েছে, লাল সবুজ বর্ণান্ধতা রয়েছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার রয়েছে, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ বর্ণনা করে, যদি সময় থাকে এটা পড়ে যাইও, কথা ক্লিয়ার? আচ্ছা, 12তম অধ্যায়, এই যে এখানে যে টপিকগুলো রয়েছে খুব ভালো করে দেখবা। বাস্তুতন্ত্রের উপাদান সময়ের আন্তঃসম্পর্ক, এরপর রয়েছে আমাদের এই যে শেষের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া, এই টপিকটা খুব ভালো করে পড়বা। আচ্ছা, এটা গেল আমাদের সৃজনশীলে কোন টপিকগুলোকে আমি ফোকাস করে বেশি পড়বো, এই টপিকগুলো থেকে সিকিউ বেশি আসে এবং পাশাপাশি এমসিকিউ আসে। এখন কথা হচ্ছে আমি কয়ের জন্য কি করতে পারি, দেখো এই যে দেখো, জীববিজ্ঞানে ক এবং খ এবং সংক্ষিপ্ত প্রশ্ন যারা ভালো করতে চাও মাস্ট এই টপিকটা দেখবা, এখান থেকে আসবে মানে আসবি, এখান থেকে আসবে মানে আসবি, বুঝতে পারছো? তো প্রথম কথা, ক এবং খ এবং সংক্ষিপ্তের জন্য জীববিজ্ঞানে কি কি পড়বা, দেখো এই যে দেখো, জীবন পাঠ মানে প্রথম অধ্যায়, ক এর জন্য কি সুন্দর করে লেখা আছে এখানে, হিস্টোলজি কাকে বলে, বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, শাপলা উদ্ভিদ, দোয়েল পাখি, গোল আলু, কোনো ব্যাংক, এদের বৈজ্ঞানিক নামগুলো, এই যে বৈজ্ঞানিক নামটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, বৈজ্ঞানিক নাম আসবে আসবে আসবে, বায়োলজিতে বৈজ্ঞানিক নাম আসবে আসবে আসবে, মিলে রেখে দিস, বুঝতে পারছিস? শ্রেণীবিন্যাস কি আসবে, আইসিজেড আইসিবিএল এর পুনরূপ কোনো একটা বোর্ডে আসবে, কোনো একটা বোর্ডে এটা আসবে। আচ্ছা, এরপর এই যে এই টপিকগুলো দেখবা। এবার ক্ষয়ের জন্য এই যে দেখো, দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো, অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত, মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন, আমি রেফারেন্স দিয়ে দিব। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখবা। এরপর এই যে দেখো, এরপর অধ্যায় 2, জীবকোষ ও টিস্যু, এরেনকাইমা কি, লসিকা কাকে বলে, এই যে এই টপিকগুলো রয়েছে, এগুলো খুব সুন্দর করে তোমরা এটা পিডিএফটা দেখে পড়ে নেবা। পিডিএফ পেতে হলে কি করতে হবে, আমাদের কমেন্ট সেকশনে ডান লিখো, আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, অথবা আমাদের কমেন্ট সেকশনে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, অথবা তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, অথবা ইউটিউব চ্যানেলে তোমরা হচ্ছে গিয়ে দেখে আসতে পারো। তো এটা হচ্ছে কি আমাদের বায়োলজি মোটামুটি একটা সাজেশন।